আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা সব সময় নিজের সাথে অন্যের তুলনা কেন করি? আমরা নিজের সাথে অন্যের তুলনা তো সব সময় করি, সাথে আমাদের ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু, এমনকি হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে অন্যের তুলনা করতে পছন্দ করে। অন্যজনের সাফল্য, অন্যজনের স্মার্টনেস, অন্য কারো জীবন। কিন্তু কেন? এটা কি শুধুই ঈর্ষা, নাকি এর পেছনে আছে মনোবিজ্ঞানের এক গভীর ব্যাখ্যা? এই তুলনার শিকড়টা আসলে কোথায়? এই তুলনা সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষ সামাজিক প্রাণী। আদিকাল থেকেই আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন ছিল দলবদ্ধভাবে থাকা। সেই সময় থেকেই কারো সাথে কম্পেয়ার বা তুলনা করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কে বেশি শক্তিশালী, কে বেশি দক্ষ, কারণ এটা নির্ধারণ করত কে নেতা হবে, কে টিকে থাকবে। আজ আমরা সেই জঙ্গলে নেই, কিন্তু মন এখনো সেই তুলনার খেলায় আটকে আছে। এই তুলনার ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও তেমনটাই আছে। খারাপ দিক থেকে কিভাবে নিজেকে রক্ষা করব সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের প্রথমে জানতে হবে সোশ্যাল মিডিয়ার সাথে তুলনার কি সম্পর্ক। এখনকার দিনে আমরা সবচেয়ে বেশি যেটা দিয়ে তুলনা করি সেটা হলো সোশ্যাল মিডিয়া। অন্যের এডিটেড জীবন দেখে নিজের আনএডিটেড জীবনের সাথে মিলাই, অথচ আমরা জানি না তার হাসির পেছনে লুকানো কান্না বা তার সাফল্যের পেছনের ব্যর্থতা। নিজের ব্যাপার যেমন তুলনা করি, তেমন আমাদের ছেলে মেয়ে, মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ একে অন্যের তুলনা করতেই থাকি। তবে তুলনার কিন্তু ভালো দিকও আছে। তুলনা সবসময় খারাপ না। হেলদি কম্পারিজন আমাদের ইন্সপায়ার করতে পারে, কিন্তু যখন তা হয়ে যায় কনস্ট্যান্ট সেলফ ডাউটের উৎস, তখন সেটা নষ্ট করে আত্মবিশ্বাস। গবেষণা বলছে সেলফ কম্পারিজন বেশি হলে মানসিক চাপ, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাড়তে থাকে। আমাদের আরেকটা ব্যাপার জানতে হবে যে নিজের মূল্যবোধ তৈরি করা সম্পর্কে। আমাদের উচিত নিজের ব্যক্তিত্ব, স্বপ্ন এবং বাস্তবতা অনুযায়ী নিজের মানদণ্ড তৈরি করা। কে কি করলো না করলো সেটা নয়, আমি কেমন মানুষ হতে চাই সেই প্রশ্নটাই করা অত্যন্ত জরুরি। তো তুলনা হোক অনুপ্রেরণা, অবমূল্যায়ন নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও নতুন গল্প পাওয়ার জন্য।